দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা। মাহের রমজান উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। এবং এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে থাকছে আমি আরশিয়া। আমি শুধু একা থাকছি না, কারণ এই রমজান উপলক্ষে স্পেশাল আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেফ আব্দুর রাজ্জাক। তিনি চমৎকার কিছু রেসিপি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। রাজ্জাক ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে কি রেসিপি থাকছে আমাদের জন্য? আজকে বানাবো পালং শাকের চাট। পালং শাকের চাট, আচ্ছা, খুবই এক্সক্লুসিভ এবং ডিফারেন্ট কোনো কিছু আমার মনে হয়। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস কি লাগছে ভাইয়া? হ্যাঁ, পালং শাকের চাট বানাতে দিলে ফার্স্টে তো আমার পালং শাক লাগবেই। পালং শাক আছে, বেসন লাগবে, আর গার্নিশের জন্য আছে টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা। গার্নিশের জন্য আরেকটা আছে হলো আপনার ছোট ছোট যে চানাচুর হয়, চানাচুর, আর পেঁয়াজ কুচি, টক দই লাগবে, চাটনি লাগবে। এটা তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনি। লাল মরিচ লাগবে, আর হলুদ গুঁড়া লাগবে, চাট মশলা লাগবে, জিরার গুঁড়া লাগবে, ধনিয়ার গুঁড়া লাগবে, আজওয়াইন লাগবে, সাথে ভাজার জন্য তেল লাগবে, সামান্য একটু বেকিং পাউডার লাগবে, আর দইটা ম্যারিনেশন করার জন্য একটু গোলমরিচ লাগবে। আচ্ছা রাজ্জাক ভাইয়া, ফার্স্ট পার্টে আমরা কি করছি? ফার্স্ট পার্টে আমাদের থাকবে একটু আপনার বাটারটা তৈরি করে নিব ভাজার জন্য আর কি। একটা বাটার তৈরি করব। এটার সাথে আমি ফার্স্ট দিয়ে দিব লবণ। ওকে, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী, লবণের কোনো পরিমাণ যে যেমন আসলে খায় এরকম। সাথে কিছুটা চাট মশলা অ্যাড করব, একটু টেস্ট দেয়। আর একটু কালারের জন্য একটু হলুদ দিব সামান্য, আর মরিচ দিব ঝালের জন্য। ঝাল তো আসলে স্বাদ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আর এখানে বিশেষ করে এই যে একটা আজওয়াইন, এটা আজওয়াইনটা কি? আজওয়াইনটা একটা ফ্লেভার দেয়। আচ্ছা, আমরা যেমন পাকোড়া বানাই, যা বানাই আলাদা আলাদা আছে। কিছুতে আস্ত ধনিয়া যায়, আজওয়াইন যায়, পাট আর কি, কিছুতে জিরা যায়। তো এটার সাথে আর কি আজওয়াইনের একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। তো এখন হলো এটাকে আমি মিক্স করে নিব। ওকে, সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর লাগছে আমার চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমরা ইউজ করি এই জন্য যাতে একটু ক্রিসপি হয়। ক্রিসপি হওয়ার জন্য, ক্রিসপি হওয়ার জন্য চালের গুঁড়া, একটু মচমচে হয়ে যায় চালের গুঁড়াটা দিলে। একটু মিক্স করে নিলাম, পরে আমি এখানে পানি অ্যাড করব। হিরন ওয়াটার পিউরিফায়ার থেকে আমরা পানিটা ইউজ করছি। পানিটা আস্তে আস্তে দিতে হবে। হিরন ওয়াটার পিউরিফায়ার মানেই বিশুদ্ধ পানির নাম। যারা আসলে বিশুদ্ধ পানি নিয়ে অনেক কনফিউশনে থাকেন, একদম চোখ বন্ধ করে আপনারা হিরন ওয়াটার পিউরিফায়ার বেছে নিতে পারেন। এটা ভালোভাবে আপনি মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, কোনো গোটা না থাকে। আচ্ছা, মানে মিক্সিংটা খুব সুন্দর মতো ভালো মতো করতে হবে। পালং শাকের চাটটা কি আসলে এটা আমাদের নিজস্ব দেশীয় নাকি বাইরের কোনো দেশীয়? আমাদের নিজস্ব আর কি, দেশীয়। আপনার এটা ইন্ডিয়াতেও ফেমাস। বাচ্চাদের জন্য আসলে দেখা যায় আপনার ডাল খাওয়ালেও একটু গ্যাস হয়, পালং শাকটা পুষ্টিকর, খেতে পারে। লাস্টে একটু বেকিং পাউডার দিয়ে দিব আমি। বেকিং পাউডারটা আসলে কেন দেওয়া হচ্ছে? একটু সামান্য একটু ফোলে, যেমন একটু ক্রিসপি হলে একটু ফোলে না, আর না হলে কি হয় আপনার দেখলো বসে থাকে, উঠে না, মানে একটু ফুলার জন্য আসলে আমরা জি ওকে বেকিং পাউডারটা ইউজ করে থাকি। আচ্ছা, আমরা এখন আমরা গ্যাসটা জ্বালিয়ে দিই। তেলটা একটু গরম করে নিতে হবে না? তেলটা গরম করে নিতে হবে। আপনার তেলটার যে একটা হিটের একটা বিষয় থাকে, অনেক সময় হয় কি আমরা চিপ দিচ্ছি যে তেল বেয়ে পড়তেছে, এটার হওয়ার পিছনে কারণ হলো আপনার তেলের হিটটা। প্রপার একটা হিটে আপনার যদি ফ্রাই করেন তেমন একটা তেল থাকে না। আর ডুবা তেলের একটু তো তেল থাকবে, এটা সবাই জানি আমরা। আচ্ছা, একটা কথা জানতে চাই, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় পেঁয়াজ ও বেগুনি দিয়ে অনেক সময় ভাতের সাথে খাই না? সেক্ষেত্রে এই চাটটা, মানে আপনাদের পালং শাকের চাটটা কি আমরা ভাতের সাথে খেতে পারবো কিনা? অবশ্যই। আমি যখন ফ্রাই করবো আপনি দেখবেন যে কতটা ক্রিসপি আর দেখতে কতটা সুন্দর হয়, আপনি খেতে পারবেন। তা আমরা এখন শুরু করি। আমাদের তেলটা মোটামুটি হয়ে গেছে। জাস্ট এইভাবে পাতাটা নিতে হবে, নিয়ে এই যে খুব বেশি লাগানো দরকার নেই, জাস্ট ছেড়ে দিতে হবে। ওকে, নাইস। এবং দেয়ার সাথে সাথে ফুলে উঠেছে একদম এইভাবে আর কি। ওকে, প্রত্যেকটা পাতা আপনার একটু যদি আপনার দেখা যায় এরকম ফ্রেশ থাকে না, তখন আপনার আরো ভালো হয়। আচ্ছা, আর এটা অনেক সময় হয় না, একদিন দুদিন হয়ে গেছে, তখন আর এইভাবে ছাড়তে আপনার কষ্ট হবে, এইভাবে হবে না। একদম ফ্রেশ পাতা নিতে হবে। ফ্রেশ পাতা নিতে হবে। আমি যে একটু এই সামান্য যে বেকিং পাউডারটা দিছি, এইটাই বেকিং পাউডারের জন্য ফুলে উঠেছে না? ফুলে উঠতেছে। আপনি বেকিং পাউডার না থাকলে কোনো সমস্যা নাই, খাবার সোডাও দিতে পারেন। খাবার সোডা কি একই কাজ করবে? একই কাজ করে। আচ্ছা, এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, ওয়াও,
দেখতে ভীষণ এক্সক্লুসিভ লাগছে এবং সুন্দর লাগছে দেখতে। এবং আমার মনে হয় যে কেউ যদি দেখে এবং না জানে অ্যাকচুয়ালি এটা কিসের রেসিপি, তারা বলতে পারবে না যে এটা আসলে পালং শাক দিয়ে করা হয়েছে। জি, একদম ফুলে পিঠ কিন্তু উঠেছে হয়ে গেছে। একদম, হ্যাঁ। এবং ভাজতে দেখছি খুব বেশি সময় লাগছে না, না। অল্প টাইমের মধ্যে হয়ে যাচ্ছে ভাজাটা। নিচে একটা টিস্যু দিয়ে দিব যাতে যতটুকু তেল উঠবে ওটার সাথে যেন লেগে যায়, টিস্যুটা যেন এটাকে অ্যাবজর্ব করে, এটা আসলে আমাদের সে তেলটা থাকছে না। ওকে, হয়ে গেছে আমাদের। এই যে আরেকটু হবে না? আরেকটু, তবে বেশি কম হিটে করা যাবে না, মিডিয়াম টু হিট হাই করতে। যেটা আছে না ওইটা। জি জি খুব বেশি দিলে আবার পুড়ে যায়। জি। যেটা আগে ছাড়ছি এটা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। যেটা আগে দেওয়া হয়েছে এটা উঠিয়ে হ্যাঁ, ফেলবো ওটা আমরা। একটু আগেই তো হবে না, আগে হবে, হ্যাঁ। ওকে, দেখতেই দেখতে পাচ্ছেন। এত ইয়াম্মি লাগছে। আমরা আজকে পালং শাকের চাট দিয়ে ইফতার করব, কি বলেন ভাইয়া? জি অবশ্যই। একদম কমপ্লিট। এভাবে আমি সবগুলোকে ভেজে নিব, ঠিক আছে? ভাই আমাদের তো ভাজার পার্ট শেষ হয়ে গেছে, ফার্স্ট পার্টে। এরপরে আমাদের কি কি থাকছে? আচ্ছা, এখন হলো যে আমরা চাটটা যে তৈরি করব, এটা তো ভাজা হয়ে গেল, ফ্রাই শেষ। হ্যাঁ, আর একটু আছে যেমন দই যাবে, চাটনি যাবে, কিভাবে প্রেজেন্টেশন করে দিবেন, প্লেটিং করবেন, ওইটাই রয়েছে। আমরা এখানে দিব, দেখতে এই যে দেখুন একদম মচমচা। হ্যাঁ, এভাবে একদম মচমচ করছে, বোঝাই যাচ্ছে ক্রিস্পি একদম। আমি দই নিয়েছি, দইটাকে একটু চাট মশলা আর সামান্য একটু গোলমরিচ দিয়ে একটু মিলিয়ে নিব। হ্যাঁ, ওকে। এটা সুইট দই, হ্যাঁ, মিষ্টি দই। মিষ্টি দইটা দিলে একটু আপনার খেতে দারুণ লাগে। বাস হয়ে গেছে। এরপরে আমরা কি দিচ্ছি? হ্যাঁ, এটার উপরে আমরা একটু দই দিয়ে দিব। দই দিলে কি ক্রিসপিনেসটা কি কমে যাবে নাকি একটু এরকম? কমবে, বাট আপনি যদি ইনস্ট্যান্ট খান না তখন আর কোনো সমস্যা হবে না। এটা আমরা দিচ্ছি এটা তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা তো পাওয়া যায় যে কোনো জায়গায়, সমস্যা নাই। তারপর টমেটো দিচ্ছি আমরা। হ্যাঁ, আর যদি স্পাইস পছন্দ করেন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা তো আসলে না স্পাইস দিলেও- ডিপেন্ড হ্যাঁ, করে কে কেমন yes, ঝাল খায়। তারপর চানাচুর yes, দিব না? জি, হ্যাঁ, উপর দিয়ে একটু চানাচুর দিয়ে দিলাম। এখন একটু ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতাটা দিলে রেডি। রেডি হয়ে গেল আমাদের পালং শাকের চাট। ওয়াও, থ্যাংক ইউ। খুবই ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস লাগছে। থ্যাংক ইউ সো মাচ Welcome. ভাইয়া, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এক্সপ্রেস কিচেনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং এই চমৎকার রেসিপিটি আশা করছি দর্শক যারা আমাদেরকে দেখছেন সবার ভীষণ ভালো লেগেছে। অনেক ভালো থাকবেন। দর্শক, হয়ে গেল পালং শাকের চাট। আমার মনে হয় এটা খেতে দারুণ লাগবে। এটা আসলে আমাদের ভাইয়া আমাদের সাথে যিনি আছেন, রাজাক ভাই, আমাদেরকে দেখিয়েছেন। যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, যুক্ত আছেন, অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না, কারণ রমজানে কিন্তু সবসময় চাই আমরা একটু আমাদের খাবারের টেবিলে ভিন্ন রকমের খাবার থাকুক। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে-নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। আজকের মতো বিদায় নিচ্ছি। সবার রমজান অনেক ভালো কাটুক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে। খোদা হাফেজ।